রমজানের মধ্যে তারা শিশু থেকে শুরু করে মহিলা এবং বৃদ্ধদেরকেও তারা বাদ দিচ্ছে না। সম্মানিত উপস্থিতি, তারা আপনারা লক্ষ্য করেছেন বিগত রমজান মাসে সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আজকের এই প্রতিবাদ মিছিলটি কাদের বিরুদ্ধে? গাজায় ফিলিস্তিনের বিরুদ্ধে, প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের মিছিলের পরবর্তী সমাবেশে আমি চাঁপাইনবাবগঞ্জবাসীকে বলতে চাই, এই প্রতিবাদ দিয়ে শুধু মিটিং মিছিল দিয়ে ইহুদিদের এই হত্যাকাণ্ড বন্ধ করা যাবে না। ঠিক কিনা বলেন আপনি? এই হত্যাকাণ্ড যদি বন্ধ করতে হয়, সারা পৃথিবীর 57 মুসলমান এবং 200 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে যে কথা বলতে চাই, ইহুদিদের সকল পণ্যকে বয়কট করতে হবে, ইসরায়েলের সকল পণ্যকে বয়কট করতে হবে। আজকে সারা দুনিয়াব্যাপী মুসলিম স্কলার পণ্ডিতরা আজকের বিক্ষোভের মিছিল ডেকেছে। বাংলাদেশ জামাত ইসলামী শাহপুরের সারা দিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল আয়োজন করেছে। যদি প্রয়োজন হয়, বাংলাদেশের লাখ লাখ তরুণ ওই গাজার প্রান্তরে মুজাহিদ হিসাবে যুদ্ধ যেতে রাজি আছে। ডেকে পড়েন আপনারা। আজকে বাংলাদেশ সরকারকে আমরা আহ্বান জানাই, এই বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলোর কাছে আপনারা আহ্বান জানান, অবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে বয়কট করতে হবে, তেল বন্ধ করতে হবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে। তাদেরকে যদি এখনই করে দেওয়া যায়, তাহলে সন্ত্রাসী ট্রাম্প আর ওই নেতাদের মাথা ঘুরবে, তাদের পতনের ঘন্টা বেজে উঠবে। সন্ত্রাসী মানবতার দুশ্মন ইহুদি জাতি, আল্লাহ কোরআন ঘোষিত মুসলমানদের দুশ্মন ইহুদি জাতি। আমরা দুনিয়ার সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আহ্বান জানাতে চাই, ওই অভিশপ্ত ইহুদি রাষ্ট্র আমি আমার কথা শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আহত করেছে, 2,80,000 পরিবারকে বাস্তুহারা করেছে এবং গাজা এলাকাকে বদ্ধভূমি